কিভাবে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারি। চলুন আমরা কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করব সেটা শিখে নেই। খুব সহজেই আপনি একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন ঘরে বসেই। আপনি যদি অন্যের মাধ্যমে করিয়ে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার নামের স্পেলিংয়ে ভুল আছে, আপনি কোথায় জব করেন সেখানে ভুল আছে, আপনার মোবাইল নাম্বারে ভুল আছে। যেমন আপনারটা আপনি নিজে করলে আপনি যে কোনো জায়গায় লগ ইন করে আপনার টিন সার্টিফিকেটটি বের করে নিতে পারেন। যেমন আজকে আমরা শিখব কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করা যায়। চলুন আমরা আজকে শিখে নেই। যাদের পূর্বে অ্যাকাউন্ট করা আছে তারা অ্যাকাউন্ট বাটনে রেজিস্টার বাটনে ক্লিক করে টিন সার্টিফিকেটটি তৈরি করে নিব, এবং যাদের নেই তারা রেজিস্টার বাটনে ক্লিক করব। চলুন আমার মনে করেন আমার রেজিস্টার করে আমরা নতুন করে তৈরি করব। আমার রেজিস্টার বাটনে ক্লিক করার পর আমাকে এই পেজটি নিয়ে আসছে। আমি এখন প্রথম থেকেই ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে শুরু করব নতুন করে রেজিস্ট্রেশন তৈরি করা। আমি আমার ইউজার আইডি দিলাম, যে আইডিটা আমার সচরাচর কেউ নেই সেই আইডিটাই আমি ইউজ করব। এবং আমি পাসওয়ার্ড ইনপুট করলাম, মিনিমাম 8 ক্যারেক্টার পাসওয়ার্ড ইনপুট করতে হবে। রিট্রাই পাসওয়ার্ড আমাকে পুনরায় আবার আমি পূর্বে যে পাসওয়ার্ডটি ইনপুট করেছি সেই পাসওয়ার্ডটি আমাকে এখানে ইম্পোর্ট করে দিতে হবে। কোনো কম বেশি হতে পারবে না, কোথাও কোনো চেঞ্জ থাকতে পারবে না। এখন আমাকে একটি সিকিউরিটি কোশ্চেনের জন্য বলেছে, হোয়াট ইজ ইউর নেম অফ ইউর ভিলেজ। এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আপনি যে কোনো একটি দিয়ে দিতে পারবেন। আমি আমার মিনিমাম 84 ক্যারেক্টারের আপনার সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটি হতে হবে। সিকিউরিটি কোশ্চেন যে আপনি লিখেছেন হোয়াট ইজ ইউর নেম অফ ইউর ভিলেজ, আমি আমার ভিলেজ অ্যাড্রেস লিখে দিলাম, তেজগঞ্জ দিয়ে দিলাম। আমার কান্ট্রি বাংলাদেশ। আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার যে মোবাইল নাম্বার বর্তমানে আপনি ব্যবহার করছেন। আমি মোবাইল নাম্বার না দিয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি 00 ইম্পোর্ট করলাম। এখন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। আমি একটি আমার ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম। এখানে ভেরিফিকেশন লেটার্স দেওয়া আছে, এই ভেরিফিকেশন লেটার্সগুলো আপনি এখানে ইম্পোর্ট করবেন, সঠিকভাবে ইম্পোর্ট করবেন। ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকলে স্মল লেটার। এখানে আমার সবগুলো ক্যাপিটাল লেটার দেওয়া আছে, সেগুলো আমি ক্যাপিটাল লেটারে ক্লিক করলাম। আমি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলাম। আমার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এখন আমরা রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য বললাম, কিন্তু আমার পূর্বে রেজিস্টার করা ছিল। এখন চলুন আমরা লগ ইন বাটনে গিয়ে আমাদের অ্যাকাউন্টটি অন করি। আমার যে পাসওয়ার্ডটি দিয়ে আমি অ্যাকাউন্টটি করেছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন করব। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে আসছে টিন সার্টিফিকেট যে ওয়েবসাইট আছে সেটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখান থেকে আমি কি করতে পারবো, টিন অ্যাপ্লিকেশন করতে পারবো। আমার ফাইলটা আমি এক অফিসারের কাছ থেকে অন্য অফিসারে, এক সার্কেল থেকে অন্য সার্কেলে আমি এগুলো ট্রান্সফার করতে পারবো। চেঞ্জ কন্ট্যাক্ট নাম্বার করতে পারবো। ভিউ টিন সার্টিফিকেট, এই ভিউ টিন সার্টিফিকেটের মাধ্যমে আপনার টিন সার্টিফিকেট দেখতে পারবেন। এখন দেখার পরে ডাউনলোড করে নিতে পারবেন। রিপ্রিন্ট টিকিট, আপনার টিকিট রিপ্রিন্ট করতে পারবেন। রিভ্যালিডেট টিকিট স্ট্যাটাস, সব কিছু আপনি এখান থেকে এক এক করে সব কিছু শিখে নেবেন যেগুলো আপনার প্রয়োজন। ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস, আপনি অ্যাপ্লিকেশন করছেন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি এখনো কতটুকু আছে সেগুলো দেখার জন্য ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। যেহেতু আমরা এখনো অ্যাপ্লিকেশনই করি নাই সেজন্য আমরা প্রথমে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন কি হবে সেটা আমরা এখান থেকে শিখে নিব। করদাতার ধরন ইন্ডিভিজুয়ালি আমি করলাম আমার ব্যক্তিগত ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন এই নাম্বারে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। তারপর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, আমি এনআইডি নিয়ে বাংলাদেশে আসছি। আমার জন্মগত বাংলাদেশি না, বাইরে থেকে আসছি, সেটার জন্য দুইটা সিস্টেম আছে। আপনি যদি যেটা থাকেন সেটাই অ্যাপ্লাই করবেন। যেমন আমি বাংলাদেশে এনআইডি ধারী, সেজন্য আমি নিউ রেজিস্ট্রেশন করব। মেইন সোর্স অফ ইনকাম, আমি সার্ভিস থেকে আয় করি, আপনি এখানে যে কোনো একটা দিতে পারবেন। ব্যবসা থেকে করলে ব্যবসা, আদার্স থাকলে আদার্স, তারপর প্রফেশন থাকলে প্রফেশন। আমি প্রাইভেট সার্ভিস করি সেজন্য সার্ভিস দিয়েছি।
লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনি ইনকামটা যে করেন কোথা থেকে আপনার ইনকামটা আসে, কোন লোকেশন থেকে। যেমন আমার ঢাকাতে আমি জব করি, সেজন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। টাইপ অফ এমপ্লয়ার, সার্ভিস লোকেশন, আপনি কোন সার্ভিসে, অটোনোমাস বডি, আমি প্রাইভেট অর্গানাইজেশনে জব করি সেজন্য আমার প্রাইভেট অর্গানাইজেশন। তারপর এখানে আপনার অর্গানাইজেশন নেম লিখে দিবেন, যেমন আমি একটা লিখে দিলাম এবিসি কোম্পানি। গো টু নেক্সট বাটনে ক্লিক করব, আমাকে অটোমেটিকলি সে নেক্সট বাটনে নিয়ে যাবে। এখন আপনার ট্যাক্স পেয়ার নেম, করদাতার নাম, এখানে একটু আপনি সতর্কতার সাথে আপনি এগুলো পূরণ করতে হবে, কারণ এখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে পরবর্তীতে আপনি আপডেট করার জন্য অনেক ভুক্তভোগী হয়ে থাকবেন, অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন। এখানে বলে দিয়েছে এস পার ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি আপনার টিন সার্টিফিকেটটি তৈরি করবেন। আমি মেল, ন্যাশনাল আইডি নাম্বার, ডেট অফ বার্থ, পিতার নাম, মাতার নাম, আপনি যদি বিবাহিত থাকেন তাহলে আপনার বিবাহিত স্ত্রীর নাম দিবেন। আপনার মোবাইল নাম্বারটি আমরা পূর্বে যেটি দিয়েছিলাম সেটা চলে আসছে। এখন ফ্যাক্স নাম্বার যদি থাকে দিবেন, ইমেল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন। এখন আপনার কারেন্ট অ্যাড্রেস বাংলাদেশ। ডিস্ট্রিক্ট ঢাকা, থানা ক্যান্টনমেন্ট, পোস্ট কোড আমি দিয়ে দিলাম। আমার যেহেতু কারেন্ট এবং দুইটাই একই, সেজন্য আমি সেম এজ কারেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। আদার্স আপনার ওয়ার্কিং বিজনেস অ্যাড্রেস কোথায় আছে সেটা ম্যান্ডেটরি না, সেটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। গো টু নেক্সট। দেখেন আমরা নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এই পেজটি চলে আসছে। এখন আপনার সবগুলো ডিটেলস ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন। তার পূর্বে আই হ্যাভ টিক বাটনটা ক্লিক করে দিবেন অবশ্যই। যদি ভুল থাকে তাহলে ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে আপনি সবগুলো আবার ঠিক করে নিতে পারবেন। আমি যেমন সাবমিট বাটনে অ্যাপ্লাই করে দিলাম, আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই হয়ে গেল। আমি অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছি। এখন আমি আমার স্ট্যাটাস সব কিছু আমি অনলাইনের মাধ্যমে এখান থেকে দেখে নিতে পারবো। আর যদি আমার টিন সার্টিফিকেটটি ঠিক হয়ে থাকে তাহলে কি আমাকে তারা একটি মেল দিবে, আমি যে জিমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই জিমেল অ্যাড্রেসে আমার টিন সার্টিফিকেটটি পাঠিয়ে দিবে। সেখান থেকেও আমি ডাউনলোড করে নিতে পারবো। এখান থেকে আমি ব্যাড বিজনেস ইনফরমেশনও দেখে নিতে পারবো। সব কিছু আমি এই অ্যাকাউন্ট থেকে আমরা দেখে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। এখান থেকে আপনারা
যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে দিবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে তাও কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং আমি পরবর্তীতে আপনাদের ইনশাল্লাহ সমাধান করে দিব। ধন্যবাদ সবাই।